বিশ্ব আবার চমকে গেল। ইরান এবার এক মহাকাব্যিক সামরিক মহড়া চালিয়ে প্রমাণ করল তাদের সামরিক শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। জুলফিকার 1403 মহড়ায় ইরান আবার জানিয়ে দিল তাদের শক্তি আর কৌশল বিশ্বকে নাড়িয়ে দিবে। শত্রুদের জন্য এখন দিনরাত একটাই দুঃস্বপ্ন, ইরানের বাহিনী। লাইভ ফায়ার, ইরানের গর্জ। ইরান যখন লাইভ ফায়ার মহড়া শুরু করলো তখন শত্রুদের মনে এক ভয়ানক শঙ্কা ঢুকে গেল। স্থলবাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও নৌবাহিনীর শক্তিশালী সহায়তা একত্রে আঘাত হেনেছে। এই মহড়ায় দক্ষিণ পূর্ব ইরান এলাকা কাঁপিয়ে দেয়া শক্তিশালী অস্ত্রের প্রদর্শন দেখা গেল। এমন এক দৃশ্য যা মাটির নিচে গর্ত খুঁজে বের করতে বাধ্য করবে যে কোনো শত্রুকে। দ্রুত প্রতিক্রিয়া, শত্রুর ঘুম হারাম। এবার দ্রুত মোতায়েন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। 55তম এয়ারবর্ন ব্রিগেড আর 223তম র্যাপিড রিঅ্যাকশন ব্রিগেড একযোগে শত্রু বাহিনীর আগমন ঠেকানোর জন্য এমন গতি ও দক্ষতা প্রদর্শন করেছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। শত্রু ফেরা ভাবার আগেই ইরান তাদের অপারেশনাল জোন তৈরি করে ফেলেছিল। দ্রুততার সঙ্গে প্রতিরক্ষা লাইন গড়ে তোলা এমন এক পরিকল্পনা যা শত্রুকে শুধু ধোঁকাই নয় বরং তাদের মনের ভিতর ভয় ঢুকিয়ে দিয়েছে। মহাকাশে যুদ্ধের নতুন যুগ। এবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি দেখল পুরো বিশ্ব। শত্রু জানত না কোথা থেকে আঘাত আসবে। ফাতহ বা বিজয় ও ফজর বা ভোর ক্ষেপণাস্ত্রের মতো উন্নত সিস্টেম আঘাত এনেছে শত্রুর অবস্থানে। আর আবাবিল 5 ও মোহাজির 6 ড্রোন যা শুধু আকাশেই নয় সমুদ্রে শত্রুকে নির্দয়ভাবে চূর্ণ বিচূর্ণ করেছে। বিশ্ব এখন ইরানকে এক নতুন দৃষ্টিতে দেখছে। ইলেকট্রনিক যুদ্ধ, শত্রু হার মানবে। ইরানের ড্রোন প্রযুক্তি এবার শুধু যুদ্ধের ময়দানে রণকৌশল পরিবর্তন করেনি, বরং ইলেকট্রনিক যুদ্ধ শত্রুর পরিকল্পনা লন্ডভন্ড করে দিয়েছে। ইরান তার ইলেকট্রনিক যুদ্ধ ড্রোন দিয়ে শত্রুর রাডার সিস্টেম এবং মিসাইলস ডিফেন্স গুড়িয়ে দিয়েছে। এমনভাবে আক্রমণ করা হয়েছে যেন শত্রুর রাডার কখনোই ইরানকে দেখতেই না পায়। শত্রুদের অবস্থান জানতেই পারেনি তারা। এটা ছিল ইরানের এক নতুন শক্তি। স্থল এবং নৌবাহিনীর একত্রিত আঘাত। এবার ইরানের স্থলবাহিনী আর নৌবাহিনী একত্রিত হয়ে শত্রু বাহিনীর বিরুদ্ধে অবিশ্বাস্য আক্রমণ চালিয়েছে। আলমাস ও দ্বৈত মাউন্টেন দেহলভী ক্ষেপণাস্ত্র সাঁজোয়া বাহিনীতে চালু করা হয়েছে। মনে করুন একদিকে ট্যাঙ্ক, অন্যদিকে আকাশ থেকে আক্রমণ। শত্রু কিভাবে এদের প্রতিহত করবে? হেলিকপ্টার গানশিপ নৈপুণ্যের প্রদর্শন। ইরানের হেলিকপ্টার গানশিপ একেবারে চমকপ্রদ, যেগুলো একযোগে আকাশে আক্রমণ চালিয়েছে। অ্যাম্বুশ অভিযান আর আকাশপথে অগ্নি নির্বাপন সহায়তা এমনভাবে পরিচালিত হয়েছে যে শত্রু অস্তিত্ব বুঝতেও পারল না। বিমান বাহিনী তাদের F4 যুদ্ধ বিমান দিয়ে পুরো মহড়াকে আরও শক্তিশালী করেছে। বিশ্বকে দেখিয়েছে ইরান কতটা শক্তিশালী। বিশ্ব শিহরিত। ইরানকে অবহেলা করা ভুল। বিশ্ব এখন ইরান সম্পর্কে চিন্তা করছে অন্যভাবে। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এবার তাদের সামরিক শক্তি এমনভাবে জাহির করেছে যা কোনো শক্তিশালী দেশ কল্পনা করতে পারেনি। আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি কোণে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এখন ইরানের সামরিক সক্ষমতা শত্রুদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ইরান এখন বিশ্বের চোখে কেবল শক্তিশালী নয়, অপ্রতিরোধ্য এক গেম চেঞ্জার।